আসছে অন্যান্য খবরের দিকে বৃষ্টিতে জল থই থই হাসনাবাদের বরুণহাট পালপাড়ায় জমা জলের প্রতিবাদে সেখানে বিক্ষোভ নিকাশি নালা বন্ধ করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ ফের নিকাশি নালা তৈরির দাবিতেই সোচ্চার হন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে জল থই থই বরুণহাট, হাসনাবাদের বরুণহাট, গ্রামবাসীরা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, কিন্তু একটু জানতে চাইবো যে পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন। হ্যাঁ দেখো জুনিরা, এই যে হাসনাবাদের বরুণহাটের পালপাড়া এই এলাকায় গতকাল দুপুর থেকে অবিরাম বৃষ্টি হয় এই এলাকায়, এবং সেই বৃষ্টির ফলে কিন্তু এই পালপাড়া এলাকা একদম জলমগ্ন হয়ে যায়। এলাকার মানুষ বেরোতে পারছে না, এলাকার বাড়ি পর্যন্ত বাড়ি ঘরে ভেতরে জল ঢুকে যাচ্ছে, এবং এলাকার মানুষ সাপ পোকামাকড় বাড়িতে ঢোকার আতঙ্ক করছে। তার কারণ হচ্ছে এলাকার বাড়ি থেকে বেরোতে পারছে না। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতের যে সদস্য থেকে প্রধান তাদেরকে জানিয়েছে, কিন্তু কেউ রাত পর্যন্ত কোন রকম ব্যবস্থা করেনি। তারপরেই রাতে এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের যেটা দাবি যে অবিলম্বে এখান থেকে নিকাশি নালার ব্যবস্থা করতে হবে এবং জল বেরোনোর ব্যবস্থা করতে হবে। তার কারণ এই এলাকায় একটা নিকাশি নালা ছিল, সেই নিকাশি নালাটা বন্ধ করে অসাধু ব্যবসাদার তিনি জলের মাছের ভেড়ি করেছে, যে কারণে জল বেরোতে পারছে না, এবং সেই নালাটা অবিলম্বে তৈরি করতে হবে পঞ্চায়েতের তরফ থেকে। এই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে, এবং আমরা তারপরে পঞ্চায়েতের যে প্রধান, সেই পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলেছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে সেই ঘটনা তিনি শুনেছেন, এবং সেখানে একটা অসাধু ব্যবসাদার তিনি নালা বুঝিয়ে সেখানে মাছের ভেড়ি তৈরি করেছেন। তিনি আজকে সেখানে গিয়ে সেই ব্যবসাদার এবং গ্রামবাসীদেরকে একসঙ্গে বসিয়ে যাতে জল নিকাশি ব্যবস্থা করা যায় তার দ্রুত ব্যবস্থা করবে। বেশ, ধন্যবাদ। এখন সমস্যা হচ্ছে, এখন জল কাদায় আমরা বুড়ি আছি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। ঠিক আছে, এই আমরা আমাদের বাড়িতে সব জল ভর্তি, আমরা তো চলাফেরাই করতে পারছি না। বাচ্চা কাচ্চা জ্বর সর্দি, যারা স্কুলে যেতে পারছে না তারা স্কুল যেতে গিয়ে পড়ে যাচ্ছে, মশা মাছি হচ্ছে। আর যেহেতু সাপ পোকামাকড়ের ভয় আছে, আমরা রাত্রি শুই, তো ঘুমের বেলায়ও আমাদের ভয়তে ভয়তে ঘুমোতে হয়। ওখানে একটা মাছের ভেড়ি নতুন করে তৈরি হয়েছে। ওখানে দীর্ঘদিন ধরে একটা জল নদীতে যাতায়াত করার পথ ছিল, একটা কাঁচা ড্রেন ছিল। মাছের ভেড়ি করার কারণে সেই ড্রেনটি বন্ধ হয়ে গেছে, যার কারণে ওখানে সমস্যা হচ্ছে। আমি আগামীকাল ওই স্পটে যাব, এবং ওখানকার যিনি মাছের ভেড়ি তৈরি করেছেন তিনি সহ স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদেরকে নিয়ে একটা আলোচনা করব। আলোচনা করে যত দ্রুত সম্ভব আমি ওখানে জল সরবরাহ বা নিষ্কাশনের আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।